জানতে চাই, আপনি যাদের সাথে কাজ করেছেন আর ভাই যাদের সাথে কাজ করছেন তারা, আপনি যাদের সাথে কাজ করছেন তারা হচ্ছে এখন মিডিয়ার সাথে কাজ করার পরেও এই যে পুলিশের হেনস্থা বা হচ্ছে যে মামলা হচ্ছে, আসলে এই ধরনের যদি মামলা হয় তাহলে আর্টিস্টরা কোথায় যাবে বা আপনাদের কোনো পদক্ষেপ বা হচ্ছে কোনো বিষয়ে যদি বলা। ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। আমি আজকে গাড়িতে আসার পথেই দেখছিলাম যে অনেক চিত্রনায়িকা, নায়ক, অভিনেতা, অভিনেত্রীদের নামে আসলে এই ধরনের কেস করা হয়েছে। তো যাদের সাথে আমার অনেক দিন কাজ হয়েছে, আসলে দেখা যায় কি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন। যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি, কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোনো বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না। আমি যেহেতু খুবই ছোট একটি মানুষ, তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে। আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না। আপু এক মিনিট, ওই 17 জন যেহেতু যাদের নাম এসছে, এই নামের মধ্যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা আমরা দেখেছি খুবই দৃঢ়, সেটা আপনাকে ব্যথিত করেছে? ডেফিনেটলি, কারণ আমি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে। তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভিত্তিক কেউ করতেই পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পীর শিল্পমন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে। তারপর আমি বাকিটা জানি না, এটা তদন্তের উপর ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু তারা আমাদের সহশিল্পী, অবশ্যই দুঃখ প্রকাশ করছি। কথা হয়েছে কিনা? না, এ ব্যাপারে কথা হয়নি, যেহেতু আজকে আমি নিউজটা পেয়েছি, সো আমি হয়তো আজকে রাতে কথা বলবো। দিদির সাথে কি এর আগে কথা হয়েছে কিনা? দেখেছি যে আপনাদের উপরে বেশ কিছুটা দূরত্বও ছিল আসলে, আর সবকিছু মিলিয়ে। হ্যাঁ, দূরত্বটা আসলে সময় সাপেক্ষ। দেখা যায় যে অনেক সময় এমন কিছু ঘটনা থাকে যে দূরত্ব সব ভুলিয়ে দেয়। যেমন এখনকার যে নিউজটা আমি দেখেছি, এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যেটা আমি একটা কল দিই বা আমি জিজ্ঞাসা করি, বা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয়, তো দেখা যায় যে এই দূরত্বটা খুবই সাময়িক। মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে। যেমন অভিমানটা আমরা কার সাথে করি? খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি। আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না, ঝগড়াঝাটিতেও যাই না। তো বিষয়টা আসলে এরকমই, যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য হতেই পারে, সেটা আবার ঠিক হয়ে যায়, জাস্ট সময়ের ব্যবধান। এই অপু বিশ্বাসের এই সময়টাতে বাড়ির সব তার কতটুকু কাছে দাঁড়াবে এবং বিপদের সময় সবকিছু মিলে? আমি সবসময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম, ঠিক তেমনই উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র অপু বিশ্বাস নয়, আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি, তাদের সবার জন্যই আমি আসলে দুঃখিত। থ্যাংক ইউ। আসলে আজকের আয়োজনটা যেহেতু নারীদেরকে নিয়ে রান্নার একটি আয়োজন এবং 64টি জেলা থেকে 100 সেরা রাঁধুনিকে নিয়ে আয়োজন, যেহেতু আমার রেস্টুরেন্ট বিজনেস আছে, তো আমি জানি যে রান্নাটা আসলে কত গুরুত্বপূর্ণ একটি শিল্প, এবং এই শিল্পটা সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। তো আমাদের মানে বাংলাদেশের মেয়েরা বা বাঙালি খাবার কিন্তু সারা বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। আমি যখনই দেশের বাইরে ট্রাভেল করতে যাই, সবসময় ফরেনারদের কাছে হোক বা প্রবাসীদের কাছে হোক, একটা কথাই শুনি যে বাংলা খাবার অনেক মিস করি বা বাংলা রান্না খেতে চাই। বা সারা বিশ্বব্যাপী কিন্তু বাংলা খাবারের অনেক হোটেল আছে, যেখানে আপনি যান পৃথিবীর বাংলা খাবারের হোটেল আপনি পাবেনই। সো বাংলা খাবার রান্নার একটি যে বড় আর্ট বা প্রতিভা, সেটা নিয়ে আজকের আয়োজন। তো প্রাণ যে আয়োজনটা করেছে এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে অ্যাওয়ার্ড দিয়েছে, এজন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ। আমি রান্না করতে ভয় পাই এখন, কারণ রান্না করলেই দেখা যায় যে আমার হাজব্যান্ড বলে যে এটা হয়নি, ওটা ঠিক হয়নি, এটা হতো। বা আমাদের যেহেতু শেফ আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের, সো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তো আমার কাছে মনে হয় আমি এখন কিছুই পারি না, যেটাই পারি আমি মোটামুটি বাংলা রান্না সবগুলোই পারি, চাইনিজ বা ওরকম কিছু পারি না। বাট আমি বিরিয়ানি বা বাংলা আইটেম যেগুলো আছে রেগুলার আমরা যেগুলো খাই, মাছে ভাতে বাঙালি বা মুরগি, চিকেন, মোরগ পোলাও, এগুলো তো সব মেয়েরাই পারে, ওগুলো আমি পারি কিছু কিছু। বাট তারপরও এখন রান্না করতে অনেক ভয় লাগে, কারণ মাস্টার শেফদের সামনে রান্না করাটা আসলে অনেক সাহসের ব্যাপার। আমার হাতে
চিংড়ি মালাইকারিটা ওর অনেক পছন্দ করে, বাট আমি মানে বিয়ের পর জানতে পারলাম যে ওর চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তারপরও আমি যখন রান্না করি সে টেস্ট করে, তারপর সে আবার মেডিসিন নেয়, কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয়। তো ওর চিংড়ি মাছে অ্যালার্জি থাকার পরও এই রান্নাটা খায়। আহ, ও তো স্পাইসি ফুড পছন্দ করে, মানে ওর বয়স মাত্র 3, কিন্তু তারপরও সে স্পাইসি ফুড অনেক পছন্দ করে, লাইক আমি ওর পছন্দ করি। পাশাপাশি ও বাড়ির সব খাবারই পছন্দ করে, একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সব কিছু। আর ও তেহারি, মোরগ পোলাও, মানে পোলাও আইটেমটাও পছন্দ করে অনেক। লাইটটা কেটে যাচ্ছে ব্রাদার, আপনি ফোনটা আর একটু এদিকে নেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে অনেকটা সময় তো কাজ করেছি, কাজের পিছনে দেখা যাচ্ছে যে একদম টিনেজ বয়স থেকে এখন পর্যন্ত কাজ আর কাজ, কাজ ব্যতীত ডানে বামে সামনে পিছনে কোথাওই তাকাইনি। তো এখন একটু বেছে বেছে কাজ করছি, পরিবারকে সময় দিচ্ছি। আমার মেয়ে বড় হচ্ছে, ওর স্কুল শুরু হচ্ছে, ওকে সময় দিতে হবে। এখন ওকে গড়ার জন্য আমাকে সময় দিতে হবে। আমি চাই ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো করুক। শুধুমাত্র এটা না, একটা বাচ্চাদের যেরকম মার্শাল আর্ট, আরবি পড়া, সাঁতার শেখা, আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এখন তো প্যারেন্টসরা অনেক বেশি কেয়ারফুল এবং বাচ্চাদের ব্যাপারে অনেক টেক কেয়ার করে, যেটা হয়তো 10 বছর, 20 বছর বা 30 বছর আগেও এতটা ছিল না। তো এখন আমি চাই যে অ্যাজ আ মানে মাদার আমি যতটুকু ওকে দেয়া সম্ভব ওকে তৈরি করে দিব। আহ,